নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সন্ধেবেলার বা বিকেলের যাই বলুন না কেন একটি মুখরোচক স্ন্যাক্স। অনেক সময় আমরা বাড়িতে বেগুনি বানিয়ে ফেলি, কিন্তু এইভাবেও সুন্দরভাবে কুমড়ো দিয়ে কুমড়োর চপ তৈরি করা যায়। সেটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা কুমড়ো দিয়ে খুব সহজেই বাড়িতে কুমড়োর চপ বানিয়ে ফেলতে পারবেন। কুমড়োটা যেমন খাওয়া খুবই ভালো এবং খেতেও কিন্তু খুবই দারুণ হয়, এবং খুব অল্প সময়ে এই চপ কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। মুড়ির সাথে এই চপ কিন্তু অসাধারণ লাগে খেতে। আজকে তাই আমি কিভাবে এই চপ বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, কুমড়োগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়ে মাঝখান থেকে চাকু দিয়ে একটু কেটে দিয়েছি। এর সাথে নিয়েছি খুবই সামান্য উপকরণ: বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, কালো জিরে, রসুন থেতো করা ও কাঁচা লঙ্কা থেতো করা। খুবই অল্প উপকরণ এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই এই অল্প উপকরণগুলো খুব সহজেই পাওয়া যায়। এবার প্রথমে কুমড়োগুলোর মধ্যে আমি সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য রসুন থেতো করা ও কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 5 থেকে 10 রেখে দেব। আজকের এই কুমড়োর চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন। অন্যদিকে চলুন ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি বেসন নিয়েছি আর 1.5 চামচ মতো আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর একে একে দিয়ে দিচ্ছি সামান্য রসুন থেতো। আমি এখানে মোটামুটি 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, কিছুটা কুমড়োয় দিয়েছি আর বাকিটা আমি বেসনে অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেতো করা, সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। যারা আপনারা রসুন ছাড়া খেতে চান তারাও করতে পারেন, কিন্তু রসুন দিলে একটা দারুণ সুন্দর গন্ধ আসে। এরপর সামান্য জল দিয়ে আমি একটি ব্যাটার সুন্দরভাবে তৈরি করে নেব। আমি কিন্তু প্রথমেই পুরো জলটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে ব্যাটার দেবো আর অল্প অল্প করে মিশিয়ে নেব। এইভাবে পুরো ব্যাটারটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে মেশানোর পর আমি ভালো করে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটি। বেসন কিন্তু ফেটানোর পর মিনিট 10 স্টে করতে হবে বা রেখে দিতে হবে, তাহলে কিন্তু যখন আপনারা কুমড়োর চপটা ভাজবেন সেটি খেতে ভালো হবে। আমি 10 মিনিট মতো বেসনটিও রেখে দিয়েছিলাম। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে একটা কুমড়ো বেসনের মধ্যে চুবিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটি কিন্তু লোতে রাখবেন। কুমড়োর মধ্যে যেহেতু একটু শক্ত ভাব থাকে, তাই কুমড়োটি কিন্তু যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ভেতরটি কাঁচা থেকে থাকবে আর বাইরেটি কিন্তু পুরে কালো হয়ে যাবে। এইভাবে 2 পিঠ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে সুন্দরভাবে কুমড়োর চপগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে আমি একটা করে কুমড়ো দিয়ে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হয়, নাহলে কিন্তু ভেতরটি কাঁচা থেকে যাবে। এইভাবে 2 পিঠই আমি ঠিকঠাক করে লালভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে নরম হয়েছে এবং বাইরেটাও কিন্তু খুব খাস্তা হয়েছিল। এইভাবে বাকি কুমড়োর পিসগুলো আমি ভেজে নিয়েছি। ওপর থেকে সামান্য আমি লবণ ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আজকে কুমড়োর চপ পুরোপুরি রেডি। আশা করি আজকে আপনাদের এই চপের রেসিপি ভালো লেগেছে। আর আপনারা যদি বাড়িতে তৈরি করে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।